এই পিঠা বানানোর জন্য তেমন কিছু উপকরণের প্রয়োজন পড়ে না। অল্প একটু সুজি, দুধ আর চিনি থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবে। খেতে এত বেশি মজার, একবার নয় বারে বারে বানিয়ে খাবে। আর যাকে বানিয়ে খাওয়াবে সে তো তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। একদমই সহজ একটা পিঠা রেসিপি, আশা করছি ভালো লাগবে। শুরুতেই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। এই পর্যায়ে দিয়ে দিলাম পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হওয়ার জন্য 1 চা চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আচ্ছা, তোমরা চাইলে এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে 1 চা চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবে। এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে আর পিঠার মধ্যে সুন্দর একটা ব্যান্ডিং আসবে। দেখো, শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। যতটা সুজি নেব ঠিক ততটাই পানি দিয়ে পিঠার এই ব্যাটারটা তৈরি করতে হবে। তোমরা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবে। খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ঠিক 10 মিনিট পর দেখো, সুজির এই ব্যাটারটা আগের তুলনায় বেশ কিছুটা ঘন হয়ে গেছে আর সুজিটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। পারফেক্ট পিঠা তৈরি করার জন্য অবশ্যই ব্যাটারটা 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। এই পর্যায়ে পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাজু বাদাম কুচি। তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়া অথবা দেশি কেকের কোকোনাটও ব্যবহার করতে পারবে। সেই সাথে দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ নুন আর নিয়েছি এখানে 1/2 টিস্পুনের হাফ বেকিং পাউডার। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণ এর থেকে বেশি পরিমাণ একদমই দেওয়া যাবে না, তাহলে পিঠার মধ্যে বাজে একটা স্মেল পাবে, খেতে ভালো লাগবে না। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে। বেকিং সোডা, বেকিং পাউডার অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ফোঁটার মতো লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই তো দেখতেই পাচ্ছ, অল্প একটু কাস্টার্ড পাউডার অ্যাড করার জন্য ব্যাটারের মধ্যে খুব সুন্দর একটা কালার অ্যাড হয়েছে আর পিঠাটা খেতেও বেশ ভালো লাগে। আর সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 2 ফোঁটার মতো গোলাপ জল। এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তবে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। চাইলে তোমরা এখানে অল্প একটু এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবে। তো দেখো, এখানে পিঠার ব্যাটার কিন্তু একদম রেডি। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট প্লাস্টিকের কাপ নিয়েছি। এতে করে পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর লাগে, পরিবেশন করতেও সুবিধা হয়। তবে তোমরা ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যে পিঠাগুলো বানিয়ে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। এবার এখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে কাপের মধ্যে দিয়ে দিব। আর সম্পূর্ণ কাপটা কিন্তু ভরে দেওয়া যাবে না, কারণ এই পিঠাগুলো স্টিম হওয়ার পর বেশ কিছুটা ফুলে উঠবে। পিঠা স্টিম করার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। তার উপরে এরকম একটা স্টেনার রেখে একটা একটা পিঠার কাপ দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের মতো পিঠাগুলো আমরা স্টিম করে নিব। এর থেকে বেশি সময় একদমই লাগবে না। মাশাআল্লাহ, 5 মিনিট পর দেখতেই পাচ্ছ পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে। আর কতটা পারফেক্ট হয়েছে হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। নামানোর আগে এভাবে একটু টুথপিক দিয়ে চেক করে নিলাম। দেখতেই পাচ্ছ টুথপিকটা একদম ক্লিন এসছে। তো পিঠাটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। মালাই তৈরি করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 250 ml লিকুইড ফুল ফ্যাট দুধ। আর এখানে পিঠার পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবে, ঠিক আছে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ কেশর আর দিয়ে দিলাম একটা মুখ ফাটানো এলাচ। সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে দুধটা আমরা 5 থেকে 6 মিনিটের মতো জাল করে বেশ কিছুটা ঘন করে নেব। মোট কথা, একটু ঘন করে মালাই তৈরি করলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখো, এখানে মালাইটা কিন্তু একদম রেডি। এর থেকে বেশি আর ঘন করব না, চুলার ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে পিঠাটা আমরা তৈরি করে রাখলাম, এটা কিন্তু এখনও বেশ কিছুটা গরম আছে। এবার এখান থেকে একটা পিঠা তোমাদের উঠিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট আর স্পঞ্জি। আর দেখতেই পেলে বন্ধুরা, এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে। এবার এখান থেকে একটা একটা পিঠা টুথপিকের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি। এতে করে পিঠার ভেতর পর্যন্ত মালাইটা খুব সুন্দরভাবে শোক করবে আর পিঠাটা একদম নরম তুলতুলে তৈরি হবে। এবার গরম গরম মালাই পিঠার ওপরে দিয়ে দিব। ট্রাস্ট মি বন্ধুরা, সুজির এই রসমালাই পিঠা খেতে এত বেশি মজার, একবার না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। চেষ্টা করবে এই পিঠাগুলো ঠান্ডা করে পরিবেশন করতে, তাহলে এর আসল স্বাদটা পাবে। আর এই একই রেসিপির মধ্যে তোমরা কেক, মিষ্টি, পিঠা সব কিছুর স্বাদ একসাথে পেয়ে যাবে। আর এই পিঠার টেক্সচারটা দেখে হয়তোবা বুঝতে পারছো কতটা সফট আর ইয়ামি হয়েছে, মুখে দিতেই মিশে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।